আপনারা জানেন যে গতকালকে যে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার আশেপাশের উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে একটা লঘুচাপ ছিল সেটা আজকে ভারতের তেলেঙ্গানা এবং তার আশেপাশে এলাকায় অবস্থান করছে লঘুচাপ আকারে। এবং যখন লঘুচাপ স্থলভাগে প্রবেশ করে তারপরে কিন্তু এর প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে এবং এর প্রভাবে বাংলাদেশের ঊর্ধ্বাকাশে একটা ঘূর্ণিবাতাসের সৃষ্টি হয়েছে। এই ঘূর্ণিবাতাসের কারণে বাংলাদেশের উপর মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে। সক্রিয় মৌসুমি বায়ুর কারণে বাংলাদেশে আমরা আজকে সকাল 9টা থেকে দেশের 6টা বিভাগ অর্থাৎ রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম এবং সিলেট এই 6টা বিভাগে আজকে সকাল 9টা থেকে পরবর্তী 3 দিনের জন্য ভারী থেকে অতি ভারী বর্ষণের একটা সতর্কবার্তা জারি করা হয়েছে। এবং এই সতর্কবার্তা 3 দিনের জন্য জারি করা হয়ে থাকলেও দেশের উত্তরাঞ্চলে অর্থাৎ রংপুরে এরপরও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এটা আগামী 19 তারিখ পর্যন্ত। এই ভারী বর্ষণের পাশাপাশি ঢাকা এবং চট্টগ্রাম যে মহানগরী রয়েছে এই মহানগরীতে জলাবদ্ধতার একটা পূর্বাভাস রয়েছে। পাশাপাশি যে চট্টগ্রাম বিভাগের যে পাহাড়ি অঞ্চলগুলো রয়েছে পাহাড়ি অঞ্চলগুলোতে একটা ভূমিধসের সম্ভাবনার কথা পূর্বাভাসে বলা হয়েছে। 14ই সেপ্টেম্বর বিকাল 5:11:53 বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আগারগাঁও সিসমিক সেন্টার থেকে 380 কিলোমিটার উত্তর পূর্বে আসামের ইন্ডিয়ার আসামে একটা ভূমিকম্প অনুভূত হয়েছে, যার মাত্রা ছিল 5.8। এটা মাঝারি মাত্রার একটা ভূমিকম্প।